ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে পাচ্ছে ৩৭,০০০-এরও বেশি পরিবার। সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার। আগামী ৫ বছরের মধ্যে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। জ্বালানি তেল কিনতে পাম্পে আজও ভিড়। যুদ্ধ শেষ হওয়ার আভাসে বিশ্ববাজারে কমল তেলের দাম, প্রতি ব্যারেল $৯২.৫০। যৌথ হামলায় তেহরানে নতুন করে ৪০ জন নিহত। পাল্টা জবাব তেহরানেও। যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত ট্রাম্পের। ১ কোটি টাকা চেয়ে অডিও ফাঁসের ঘটনায় আইনজীবীদের সতর্ক করলেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। মোহাম্মদপুরে ফের তৎপর শীর্ষ সন্ত্রাসীরা। ছিনতাই ও চাঁদাবাজি আতঙ্কে স্থানীয়রা। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস। কোনো তথ্য যদি আসে আমরা সরাসরি ওটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। ঈদ সামনে রেখে বাড়ছে সেমাইয়ের চাহিদা। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে কুমিল্লার লাচ্ছা সেমাই। আসছে বৈদেশিক মুদ্রা। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের যাত্রা শুরু। উদ্বোধন হলো ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। মঙ্গলবার সকালে রাজধানীর কড়াইল বস্তির পাশে টিএনটি খেলার মাঠে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি থেকে বিন্দু মাত্র পিছপা হবে না বিএনপি। ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারকে এই কার্ড দেওয়ার আশাবাদও জানান সরকার প্রধান। ফ্যামিলি কার্ড একটি সামাজিক সুরক্ষা। এই কার্ড ঘিরে রাজনৈতিক অঙ্গনে অজস্র কথা। সাধারণের মাঝেও যা নিয়ে বাড়তে থাকে কৌতূহল। যে কার্ড শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, একটি পরিবারের নারীর হাতকে শক্তিশালী করার আয়োজন। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় গেলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের স্বাবলম্বী ও সচ্ছল করে গড়ে তুলতে আর্থিক প্রণোদনা দেবে বিএনপি সরকার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের ১ মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আনন্দিত তিনি। বহু বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিকল্পনা গ্রহণ করেছেন। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। দেশের ৪ কোটি পরিবারের নারী এই ফ্যামিলি কার্ড পাবেন জানিয়ে সরকার প্রধান বললেন, নারীদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই তাদের স্বাবলম্বী করতেই এই পরিকল্পনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে ৪ কোটি পরিবার রয়েছে, সেই ৪ কোটি পরিবারে যারা নারী প্রধান, তাদের কাছে আগামী ৫ বছরের মধ্যে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বলেন, আগামী মাসের মধ্যেই কৃষক কার্ডও তুলে দিবেন প্রান্তিক কৃষকদের হাতে। কৃষক কার্ডের কাজ আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে ৩৭,০০০ মানুষের কাছে, ৩৭,০০০ নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছে, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব। ঢাকা সহ দেশের ১৪টি জেলার ৩৭,৫৬৭ দরিদ্র পরিবারের নারীকে ফ্যামিলি কার্ড দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জীবন সংগ্রামের আর্থিক টানাপোড়েনে এই ফ্যামিলি কার্ডের ২৫০০ টাকা হয়তো সামান্য স্বস্তি এনে দিবে এই নারীদের জীবনে। তবে তারা বলছে, যেতে হবে বহুদূর। রাষ্ট্রের কাছে তারা চায় আর্থসামাজিক সকল প্রকারের সুযোগ সুবিধা এবং নিরাপত্তা। মারুফা রহমান, নিউজ 24, টিএনডি মাঠ, ঢাকা।
ফ্যামিলি কার্ড হলো নারীদের শক্তি। পর্যায়ক্রমে সকল নারী এই কার্যক্রমের আওতায় আসবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি বলেন, পরিবারের প্রধান সকল নারী ফ্যামিলি কার্ড পাবে, তাই হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এই কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের 590 জন নারী পাচ্ছেন এই সুবিধা। এই স্কিমটাই হচ্ছে যে প্রত্যেকটা মহিলার প্রধান যারা পরিবারের তারা এই কার্ডটা পাবেন। উনি কি কাজে ব্যবহার করবেন না করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু ওনার হাতে একটা কার্ড থাকবে। এটা হচ্ছে সোজা হিসেবে আমি যেটা বললাম যে মহিলাদেরকে ক্ষমতায়ন করা, তার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া যে আমার শক্তি আছে, আমার এই ফ্যামিলি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি দেশের ইতিহাসে দারিদ্র্য বিমোচনে মাইল ফলক, এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম নগরীর বিমানবন্দর উচ্চ বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি এই কথা বলেন। তিনি জানান, দেশে অর্থনীতির মূল কেন্দ্র হবে নিম্ন ও হত দরিদ্র মানুষের সমস্যা সমাধান। আগামী দিনের দারিদ্র জনগোষ্ঠীর জন্য নেওয়া সব প্রকল্প স্বচ্ছতার সাথে করা হবে বলেও জানান তিনি। এর আগে পরিবারের নারী প্রধানের হাতে কার্ড তুলে দেন তিনি। আজকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেব যে পিছিয়ে পড়া মানুষগুলো আছে বাংলাদেশের, তাদেরকে মূল্যায়নের জন্য প্রথমে বেছে নিয়েছেন যে আমাদের পরিবারের যিনি নারী প্রধান, তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি আত্মবিশ্বাস বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ গড়তে পারবো না। দিনে 5 লিটার তেল সরবরাহের ঘোষণায় খুশি মোটরসাইকেল চালকরা। সরকারের এমন ঘোষণা বাইকারদের তেল নেয়ার দীর্ঘ অপেক্ষার যেন অবসান ঘটালো। রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের বাড়তি চাহিদা এবং সীমিত সরবরাহের কারণে দেখা দিয়েছে তীব্র সংকট। সরকারের পক্ষ থেকে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকার আশ্বাস দেয়া হলেও ফিলিং স্টেশনে বাড়তি গাড়ির চাপ কমছে না। কোথাও কোথাও সেই লাইন পাশের সড়কে গিয়ে ঠেকছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। ভিআইপির নামে অর্থনৈতিক সুবিধা দিতে দেখা যায় কিছু পাম্পকে। বোতলে করে তেল নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। তেল সরবরাহে মানা হচ্ছে না বিল দেয়ার বা দেখার সরকারি বাধ্যবাধকতা। এক ব্যক্তি চাইলে একাধিক পাম্প থেকে নিতে পারছেন তেল। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক এমন সংকট সমাধানে জনগণের সচেতনতার বিকল্প নেই। যারা রাইড শেয়ার করে তাদের জন্য 5 লিটার করে মোটরসাইকেলে পেট্রোল অকটেন 5 লিটার করে, এটা অলরেডি নির্দেশনা চলে আসছে। এই অনুযায়ী আমরা এখন তেল দিচ্ছি। তার মানে তারা 600 টাকার অকটেন নিতে পারবে এবং 580 টাকার পেট্রোল বা এরকম কাছাকাছি নিতে পারবে। এই মুহূর্তে 5 লিটার তেল, এটা শুনে আমার ভালো লাগছে। সরকার যে বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারছে, আমাদের অনেক উপকার হইতেছে। নাইলে দিনটাই যায় মনে করেন যে 2 লিটার তেল লইতে। এই জন্য সরকারের হাজার হাজার ধন্যবাদ জানাই। কিন্তু রাইড শেয়ার যারা করে তাদের জন্য 5 লিটার করছে, এতে আমি খুশি। 11তম দিনেও ইরানে অব্যাহত রয়েছে মার্কিন ইসরায়েলি আগ্রাসন। তেহরানের একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে চালানো ভয়াবহ হামলায় প্রাণ গেছে অন্তত 40 জনের। অন্যদিকে লেবানন জুড়ে দখলদারদের আগ্রাসনে প্রাণহানি বেড়ে প্রায় 500-র কাছাকাছি। এদিকে যুদ্ধ দ্রুতই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সব রকমের আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে সাফ জানিয়েছে ইরান। সেই সাথে অব্যাহত রয়েছে তাদের পাল্টা হামলাও। দীর্ঘ 11 দিন ধরে ইরানের আবাসিক স্থাপনা, তেলের ডিপো, এমনকি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে নারকীয় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার রাতে আবাসিক স্থাপনাগুলোতে হামলায় প্রাণ যায় বহু বেসামরিকের। লেবাননেও প্রায় 500-র কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছে। পাল্টা জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগ্রাসন অব্যাহত রেখেছে ইরান।
তবে দেশটির সরকার হটিয়ে তেলের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্প যে নীল নকশা করেছিল তা সফলতার মুখ দেখেনি। উল্টো গণমাধ্যম বলছে তেহরানের হামলায় বহু ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তেল আবিব ও ওয়াশিংটন। সংঘাতের এ পর্যায়ে নিজের ভুল পাল্টাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ যুদ্ধ দ্রুতই শেষ হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা অনেক দিক থেকে জয়ী, কিন্তু যথেষ্ট জয় পাইনি। আমরা এগিয়ে যাচ্ছি, তবে চূড়ান্ত জয় অর্জন করতে হবে। তাদের ড্রোন উৎপাদন ক্ষমতা নষ্ট করেছি, ক্ষেপণাস্ত্র ক্ষমতা 10% নেমে গেছে। আর পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার সম্ভাবনা খুব কম বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তাদের হামলার কারণে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়েছে। তা আমাদের উপর চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ, তবে আবারও আলোচনার সম্ভাবনা কম। এদিকে চলমান যুদ্ধ বন্ধে চীন, রাশিয়া ও ফ্রান্স যোগাযোগ করছে বলে জানান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তবে সব রকমের আগ্রাসন বন্ধ না করলে যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে সাফ জানিয়েছেন তিনি। আফরিন মৌ, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত যুদ্ধ বন্ধের আভাসের পর আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম। স্থানীয় সময় মঙ্গলবার বৈশ্বিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় 8.5% কমেছে, আর প্রতি ব্যারেল দাঁড়িয়েছে $92.50। এরই মধ্যে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান। তবে এমন কিছু করলে ইরানে 20 গুণ বেশি হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছিল। তবে টানা উত্তেজনা আর অনিশ্চয়তার পর অবশেষে কিছুটা স্বস্তির আভাস মিলেছে বৈশ্বিক তেলের বাজারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইঙ্গিতের পরপরই কমতে শুরু করেছে তেলের দাম। স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় 8.5% কমে প্রতি ব্যারেল $92.50 দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের দামও প্রায় 9% কমে $68.60 নেমেছে। তবে এ দরপতনের পরও তেলের বর্তমান দাম সংঘাত শুরু হওয়ার আগের তুলনায় প্রায় 30% বেশি। তেলের দাম কমায় এশীয় শেয়ার বাজারগুলোতে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানায় গণমাধ্যম। এদিকে হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডস IRGC। তবে এমন কিছু করলে ইরানে 20 গুণ বেশি হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফরিন মৌ, নিউজ 24। সারা দেশে আজও জ্বালানি তেলের সংকটে পেট্রোল পাম্পে ভিড়, বন্ধ রয়েছে বেশিরভাগ পাম্প। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি নির্দেশনা উপেক্ষা করে তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। এদিকে 27,204 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে একটি ট্যাঙ্কার জাহাজ। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় সারা দেশে জ্বালানি তেলের জন্য হাহাকার, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। রাজশাহীতে সরবরাহ সংকটের কারণে বন্ধ রয়েছে অধিকাংশ পেট্রোল পাম্প। যেসব পাম্প খোলা আছে সেখানেও তেল কিনতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। জ্বালানি দেয়া হচ্ছে সীমিত পরিসরে। পাম্প কর্তৃপক্ষ বলছেন তেল এসে পৌঁছালেই দেয়া শুরু হবে। আমাদের তেল, অকটেন, পেট্রোল, ডিজেল 3টে শেষ হয়ে গেছে। আর সিরাজগঞ্জ বাগাবাড়ি ডিপোতে যেটা কালকে গেছে গাড়ি, কালকে থেকে আজ পর্যন্ত তেল লোড পায় না এখনো। হয়তো 10টা 11টা অবধি হয়তো পেতে পারে, হয়তো আজকে যেগুলো আসবে তারপরে আমরা বিকাল বা সন্ধ্যা থেকে দিতে পারবো। সাভারেও বন্ধ রয়েছে বেশিরভাগ পাম্প। যাও পাওয়া যাচ্ছে তা চাহিদার তুলনায় খুবই কম। উঠেছে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। সাভারে সব জায়গায় দিচ্ছে রেডিও কলোনি, এখানেও 200 টাকার উপরে চাল দিচ্ছে না। হুন্ডালারা একবার নেওয়ার পরে বারবার নিয়ে বাসায় স্টক করতেছে, এটাতে একটা অপরাধ। সেজন্য আমরা এদেরকে পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি না। যার 20 লিটার দরকার সে 40 লিটার উঠাইছে, যার 5 লিটার দরকার সে 20 লিটার উঠাইছে, যার জন্য তেলের একটা শর্ট ক্রাইসিস দেখা দিয়েছে। তুলনা অনুযায়ী আমরা যতটুকু পারি সম্ভব হচ্ছে ততটুকু আমরা দিতেছি কাস্টমার আর কি সচল থাকার জন্য। পেট্রোল পাম্পের এক কর্মচারীকে ছুরিকাঘাতের প্রতিবাদ ও 5 দফা দাবিতে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত সিলেটের পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট পালন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েন গ্রাহকরা।
এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম সিঙ্গাপুর থেকে ২৭,২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে শিউচি নামের একটি ট্যাঙ্কার জাহাজ। এছাড়াও মঙ্গলবার রাতে পৌঁছানোর কথা রয়েছে আরেকটি ডিজেলবাহী ট্যাঙ্কার। এটিতে প্রায় ৩০,০০০ টন ডিজেল রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আসবে আরও 4টি ডিজেলবাহী ট্যাঙ্কার। এসব ট্যাঙ্কারে ১,৪৭,২০৫ টন ডিজেল রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন সদ্য সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে তোলপাড় সারা দেশ। একটি গণমাধ্যমে জামিন পাইয়ে দেওয়ার বিনিময়ে কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চলছে সমালোচনার ঝড়। মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এমন অভিযোগ বিচার প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করে। অভিযোগ তদন্তের কথাও জানান তিনি। আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলে মানে আমার তো ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে। প্রসিকিউটর হয়েও এইভাবেই চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ সদ্য সাবেক প্রসিকিউটর সাইমন রেজা তালুকদারের বিরুদ্ধে। অডিও ফাঁসের পর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। কয়েক দফা ফোন কলে বলতে শোনা যায় মামলায় খালাস পাইয়ে দেওয়ার বিনিময়ে দিতে হবে ১ কোটি টাকা। এছাড়া কয়েকজন রাজনৈতিক নেতাকে দিয়ে চিফ প্রসিকিউটরের কাছে সুপারিশ করার পরামর্শও শোনা যায় ফোন কলে। এ নিয়ে মঙ্গলবার সকালে প্রসিকিউটরদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে সংবাদ সম্মেলনে জানান, প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠায় সংক্ষুব্ধ তিনি। এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওটার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। চিফ প্রসিকিউটর জানান, এই ঘটনা সহ প্রসিকিউশনের অতীতের সব কর্মকাণ্ড অভ্যন্তরীণ কমিটি গঠন করে তদন্ত করা হবে। সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, আমার যতটুকু ক্ষমতা আমার আছে, যা আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে, আমি তা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। অভিযুক্ত সদ্য সাবেক প্রসিকিউটর সাইমন রেজা তালুকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কল রেকর্ডগুলো সত্য নয়। বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। আপনি আমার সবকিছু চেক করতে পারেন। আপনি আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। আপনি তো দেখছেন ট্রাইব্যুনালে আমি একই শার্ট পরে ঘোরাফেরা করি দিনের পর দিন। জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ফজলে করিম চৌধুরী। এদিকে ট্রাইব্যুনালে ৫ আগস্ট পরবর্তী সব মামলা পুনরায় পর্যালোচনা করার জন্য চিফ প্রসিকিউটরের কাছে অনুরোধ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে ভোজ্য তেলের দাম বাড়তে পারে এমন শঙ্কায় বাজারে হুমড়ি খেয়ে তেল কিনছেন ভোক্তারা। এতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চাহিদার ফলে বাজারে দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট। যদিও বাজারে এখনও পর্যাপ্ত তেলের সরবরাহ রয়েছে, তবে বেড়েছে মশলার দাম। এলাচ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু বোখারার দাম বাড়তি। এদিকে ঈদের আগেই চড়া আমিষের বাজার। বৈশ্বিক সংকটের সময়ে মজুদি যখন ভরসা, তখন টালবাহানার শিকার জনসাধারণ। তাই দাম বেড়ে যাওয়ার শঙ্কায় চাহিদার তুলনায় অধিক কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। যদিও সোমবার বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। রাজধানীর কারওয়ান বাজারের দোকানগুলোতে সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ দেখা গেছে। দোকানিরা বলছেন, ক্রেতাদের বাড়তি কেনাকাটায় তেলের সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেলের দাম বেশি, মনে ভোজ্য তেল পাবো না, তো দেখা গেছে আপনার ৫ লিটার দরকার, আপনি বাজারে এসে এখন ২০ লিটার নিয়ে যাচ্ছেন। ১ লিটার ১৯৫, ২ লিটার ৩৯০, ৫ লিটার ৯৫৫ তেল আছে। কোম্পানিরা কমাই দিতেছে। তবে ঈদের আগে বেড়েছে মশলার দাম। এলাচ ১৪৫০, দারুচিনি ৬০০, আলু বোখারা ৯০০, কাজু বাদাম ১৩০০, কাঠবাদাম ১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, আমদানি না হওয়ায় ঈদের আগে বেড়েছে দাম। কাজু বাদাম কোন, জিরা কোন, মানে যেসব পণ্যগুলো বাইরের থেকে আসে, ওইসব পণ্যগুলো মোটামুটি ১৫০-২০০ টাকা আপ ডাউন। সব জিনিসেরই দাম তারাই ইচ্ছাকৃতভাবে কোথাও দেখা যাচ্ছে স্টকে নাই কিংবা অল্প, আবার দেখাচ্ছে আরো বেশি দাম বাড়বে, এটাও একটা কারণ। এদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি। ব্রয়লার ২১০, সোনালী ৩৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার ২১০ টাকা, সোনালী ৩৪০ টাকা, লেয়ার মুরগিরা ৩০০ টাকা। দাম বাড়তি, দাম কমার সম্ভাবনা না। যারা মধ্যবিত্ত
যারা অল্প বেতনে চাকরি করে বা অল্প বেতন পায় মাস শেষে, ওদের জন্য খুবই কষ্টকর আর কি। অপরদিকে স্থিতিশীল রয়েছে সবজির দর। গেল সপ্তাহের তুলনায় প্রায় সব সবজিতেই 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে সবজি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। আবারও অস্থির হয়ে উঠছে রাজধানীর মোহাম্মদপুর। শীর্ষ সন্ত্রাসীরা মরিয়া এলাকার আধিপত্য নিজেদের নিয়ন্ত্রণে নিতে শঙ্কায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। যদিও পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছেন তারা। এখন ছুটি বিচ রিসোর্টের সৌজন্যে ঈদ বাজারের খবর। রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। আরও জানাতে বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদমান রাফি। রাফি, বসুন্ধরা শপিং মলে আজকে আপনি ভিড় কেমন দেখছেন জানাবেন? ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর সর্ববৃহৎ শপিং মল বসুন্ধরা সিটি শপিং মলে এবং এখন প্রায় 2:40 বাজে এবং আপনি আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু এখানে মানুষজনের ভিড়ও অনেক বেশি, কারণ তারা তাদের এই আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তারা তাদের কাঙ্ক্ষিত ড্রেসটি কিন্তু কিনতে এই বসুন্ধরা সিটি শপিং মলে এসেছে এবং এখানে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে প্রায় প্রত্যেকটি তলায় কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছি এবং এবারের যে ড্রেস সেই ড্রেসেও কিন্তু বেশ কিছু ভিন্নতা এসেছে মানুষের পছন্দে। যেমনটা একটু জানিয়ে রাখতে চাই যে ছেলেদের পোশাকে যেমন ভিন্নতা এসেছে, তারা বাহারি ধরনের ডিজাইনের বিভিন্ন পাঞ্জাবি তারা কিনছেন। এছাড়া নারীদের পোশাকের দিক থেকেও কিন্তু তারা বিভিন্ন ভিন্নতা এসেছে, যেমন তারা এবার সুতি কাপড়ের দিকে বেশি ঝুঁকছেন। বিশেষ করে তাদের পছন্দের লিস্টে এবার রয়েছে পাকিস্তানি ড্রেস রয়েছে, যেখানে পাকিস্তানি ড্রেসের ভিতরে তারা 3 পিস, সালোয়ার কামিজ, 4 পিস পর্যন্ত রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের ইন্ডিয়ান কাপড় সহ দেশি কাপড়ের দিকেও কিন্তু তারা বেশ ঝুঁকছেন। এছাড়া যদি ছেলেদের পাঞ্জাবির কথা বলি, তা এখানেও কিন্তু বাহারি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। তো আরও হচ্ছে বসুন্ধরা এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলের হচ্ছে নিরাপত্তাও কিন্তু বেশ জোরদার করা হয়েছে। তো এই ছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাফি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।